দেশে কি অরাজকতা চলতেছে? আমার আব্বা আম্মা নাই। আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে। তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি, মোটরসাইকেল, হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। দেশে কি অরাজকতা চলতেছে? কেন এই সব চলতেছে? কারণ কি? কারণটা স্পষ্ট এখন আমাদের সামনে, যে দেশে এখন লুটপাট শুরু হয়েছে, নাশকতা শুরু হয়েছে, দেশ জুড়ে অন্যায় চলতেছে। এটার প্রতিবাদ করতে হইবে আমাকে, আপনাকে। কঠিন প্রতিবাদ করতে হইবে, শক্ত হাতে প্রতিবাদ করতে হইবে। এটাই মুসলমানের কাজ, নতুবা দেশ ধ্বংসের দিকে যাইবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলা হইতেছে, দেশকে দুর্নীতির দিকে ঢেলা হইতেছে। ওদেরকে শাস্তির মুখোমুখি করতে হইবে, যারা এই অন্যায় কাজকে প্রশ্রয় দিতেছে। যারা অন্যায় কাজ করতেছে আর প্রশ্রয় দিতেছে, উভয়কেই ধরতে হইবে। এতে কোনো পক্ষপাতিত্ব করা যাইবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে নির্ধর্মীয়, বিধর্মীয়, এইগুলো চিন্তা করার সময় নাই। প্রত্যেককে ধরতে হইবে, অন্যায় কাজ দেখে দেখে ধরতে হইবে। প্রত্যেকটা অন্যায়ের বিচার করা হইবে। কেন একজন সাধারণ মানুষকে এইভাবে মারা হইবে? কেন একজন সাধারণ মানুষকে অন্যায়ভাবে মারা হইবে? সে অসুস্থ না সুস্থ, এইটা দেখা কেন হইল না? তাকে চোর ভেবে মেরে ফেলা হইল পিটিয়ে। এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের অমানসিকতা? এটা কোনো মুসলমান রাষ্ট্র হতে পারে না। বিবেক বিবেচনা মানুষের থাকলে এটা করতে পারে না। কোনো মানুষ এইভাবে অন্যায় কাজ করতে পারে না।